বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 200 টাকা বকশিসের লোভে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অক্সিজেন বিচ্ছিন্ন করার মাত্র 2 মিনিটের মাথায় দীপালি শিকদার নামে ওই নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় হাসপাতাল এলাকা। দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকায় খবরটি প্রকাশিত হয়। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত আউটসোর্সিং কর্মচারী সোহেল সেরনিয়াবাদকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ এবং গঠন করা হয়েছে 3 সদস্যের একটি তদন্ত কমিটি। নিহত দীপালি শিকদার বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কর্কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার 13 মে বিকেল 3টার দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে দীপালিকে সেবাশ্রম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত করোনা বিল্ডিং এর মেডিসিন ইউনিটে ভর্তি দেন এবং জরুরি ভিত্তিতে তাকে টানা 2 ঘন্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। শয্যা সংকটের কারণে হাসপাতালের বারিন্দায় একটি টলিতে রেখেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। নিহতের ভাই মিলন হাওলাদারের অভিযোগ, দীপালি যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার শেষ লড়াই করেছিলেন, ঠিক তখনই মেডিসিন ইউনিট 1-এর আউটসোর্সিং কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। মিলন জানান, পার্শ্ববর্তী অন্য এক রোগীর স্বজনরা টলিটি নেওয়ার জন্য সোহেলকে মাত্র 200 টাকা দেয়। টাকার লোভে অন্ধ হয়ে সোহেল দীপালির ছটপটানি উপেক্ষা করে অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। মিলন বলেন, আমরা ওর হাত পা ধরলেও সে শোনেনি। অক্সিজেন খোলার ঠিক 2 মিনিটের মাথায় আমার বোন মারা যায়। এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা সরাসরি খুন। আমরা এই কসাইয়ের বিচার চাই। দীপালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত সোহেলকে ধরে গণদোলাই দেওয়া শুরু করলে হাসপাতালে অন্যান্য স্টাফ স্বজনদের উপরে চড়াও হয়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাখানেক চলা এই উত্তেজনা সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মনিব জানান, অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত কর্মচারী সোহেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরিচালক আরও বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং বেদনাদায়ক। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।